হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো চলুন স্ক্রিনে থাকা পিকচারটা অর্থাৎ মেয়েটার বিষয়ে হালকা পাতলা কিছু বলা যাক। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে 10 নম্বর রোজার যাই হোক, আল্লাহর রহমতে বাকি রোজাগুলো ভালোই চললো। এবারের রোজার অনেক শান্তিতেই সবাই করলো। পানির পিপাসাও লাগেনি সারাদিন, আর ক্লান্ত ভাবও লাগেনি। যাই হোক, আজকে একটা বিশেষ উদ্দেশ্যে ভিডিওটা করা। সম্প্রতি 2-1 দিন হলো ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এক সৌদি প্রবাসী নারীর ভিডিও আমার চোখের সামনে আসলো। ভিডিওতে দেখলাম যে উনি হচ্ছে সৌদিতে যে কফিলের বাসায় কাজ করে, সেই কফিলকে নিয়ে সারাদিন উল্টাপাল্টা বাজে মন্তব্য করে করে ভিডিও করে। প্রথমত তার মুখের ভাষা আর কথা বলার ধরন দুইটার একটাও ভালো না। দ্বিতীয়ত সে বাজে ইঙ্গিতেই ভিডিও করে। প্রথমত তাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশে কাজ না পাওয়ার কারণেই প্রবাসে যাওয়া। সব প্রবাসীদের উদ্দেশ্য করে এমন কথা না, কারণ অনেক প্রবাসী আছে যারা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, সেই টাকা আমাদের দেশে পাঠায়। কিন্তু কিছু কিছু লোক যাদের বিষয়ে মুখ না খুললেই নয়, কাজের উদ্দেশ্যে গেছে, কফিলের বাসায় সে রান্নার কাজ করে, এক কথায় রাঁধুনি, তার দায়িত্ব রান্না বান্না করা। কিন্তু প্রত্যেকটা রান্না করার সময় সে মানে এত বাজে বাজে অভিশাপ দেয়, যেটা মোটেও ঠিক না। বিশেষ করে একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির মুখ থেকে এসব কথা শোনা তো মোটেও ঠিক না। আমার কথা হলো, সে অভিশাপ দিবে কেন? তার বাসায় কি আছে, তার বাসায় কি নাই, সে কি করে, কি খায়, এগুলো নিয়ে অভিশাপ দেওয়া মোটেও ঠিক না। আর দ্বিতীয়ত কথা বলার ধরন আর কথা বলার ভাষা দুটাই চেঞ্জ করা উচিত। আর একটা ভিডিও দেখলাম, আর একটা কথা দেখলাম, সে আরও বেশ কিছু ভিডিও করছে, যেখানে দেখা গেল তার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে কিছু কিছু কথা। 8 নম্বর রোজায় একটা ভিডিও সার্চে দেখলাম, সে ভিডিওতে বলল যে আজকে 8 নম্বর রোজা, কষ্ট করে সারাদিন রোজা থাকলাম, কিন্তু ইফতারের কিছুক্ষণ আগে আমার রোজাটা আর করা হলো না। হাজব্যান্ড ভিডিও কলে এমন এমন জিনিস দেখাইলো বা এমন এমন কথা বললো, যার কারণে আমার আর রোজাটা রাখা হলো না। এই সমস্ত কিছু আমার মনে হয় যে এদের দোষ না, দোষ হলো আমাদের মতো কিছু পাবলিকের, যারা দিন রাত বসে থাকে এদের ভিডিও দেখে, আর সে ভিডিওর ভিউ বাড়া টাকা ইনকাম হয়ে এদের মানে হচ্ছে চর্বি জমাইছে, এক কথায় বলতে গেলে। অনেকে আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, ইসলামিক ভিডিও বা বিভিন্ন সাহায্যের ভিডিও, দেখবেন এগুলোতে কোনো ভিউ আসে না। আর এর আইডিতে গিয়ে দেখলাম এর প্রত্যেকটা ভিডিও মিলিয়নের উপরে ভিউ চলে গেছে। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিডিও ভাইরাল। যাই হোক, দোষ ওর না, দোষ হলো আমাদের মতো কিছু পাবলিকের, যারা ওর ভিডিওগুলো দেখে ওকে ভিউ দেয়। যাই হোক, আমি আমার এই ভিডিওর সাথে ওর একটা পিকচার অ্যাড করে দিব, হয় আপনারা দেখবেন তাহলেই বুঝবেন। আর আইডি মেনশন করার আমার কোনো ইচ্ছাই নাই, যে ওর আইডিটা আমি মেনশন করে দিব। পিকটা দেখলেই বুঝবেন, বিশেষ করে ছেলেরা চিনবে, কারণ ছেলেপেলেরা তো এরকম আইডি খোঁজে। আমার মনে হয় অনেক ছেলেই চিনবেন তাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আশা করি আপনারা তাকে চিনে ফেলেছেন, বিশেষ করে ছেলেরা। যাই হোক, কমেন্টে কিছু বলে যাবেন।